এবার বাংলায় চলছে বাংলাদেশিদের জাল পাসপোর্ট তৈরির রমরমা চক্র এবং সেই চক্রে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হলো, যিনি পোস্ট অফিসের অস্থায়ী কর্মী। বসিরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, যার নাম তারকনাথ সেন। জাল পাসপোর্ট পিছু 2 লক্ষ টাকা নেওয়া হতো, এমনই অভিযোগ তার বিরুদ্ধে। জাল পাসপোর্ট ছাড়াও ভুয়ো পরিচয়পত্র তৈরির রমরমা কারবার চলত। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের হাতে গ্রেফতার ওই ব্যক্তি। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার যত বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি যে তারাই কিন্তু ভারতে ঢোকার চেষ্টা করছেন কাঁটাতার পেরিয়ে, এবং অনেকেই বেআইনিভাবে ভারতে ঢোকার চেষ্টা করছেন। সেরকমই একটি চক্রের পর্দাফাঁস হলো নদিয়ার হাঁসখালি থানার পুলিশের হাতে গ্রেপ্তার মাস্টার মাইন্ড সাগর বিশ্বাস। হাঁসখালি ধানতলা থেকে আগেই গ্রেপ্তার করা হয় একাধিক পাচারকারী। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কৃষ্ণগঞ্জের তারকনগরে অভিযান পুলিশের। চক্রে আরও কারা জড়িত জানতে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন। বলছি আপনি বাইরে বাংলাদেশি লোক নিয়ে আসতেন, তাহলে আপনাকে ধরলো কেন? ওপারে আক্রান্ত হচ্ছে সংখ্যালঘুরা, আর এপারে যারা রয়েছেন তাদের আত্মীয় পরিজনরা, তাদের দিন কাটছে উদ্বেগে, আতঙ্কের মধ্যে। 2 দাদা বাংলাদেশে কর্মরত, যাদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক এবং আরেকজন কাউন্সিলর। বেশ কিছুদিন ধরেই খোঁজ মিলছে না তাদের। ভাঙচুর করা হয়েছে 2 দাদার বাড়িতেই। দাদাদের কথা ভেবে আতঙ্কে দিন কাটাচ্ছেন রায়গঞ্জের বাসিন্দা সঞ্জিত চক্রবর্তী। আমার 2 দাদা আছে, হ্যাঁ, ওনা আছে হচ্ছে বগুড়া দত্তপাড়াতে। এক দাদা হচ্ছে স্বপন চক্রবর্তী, উনি বাংলাদেশের দিনাজপুর ডিস্ট্রিক্টের পীরগঞ্জ থানার পুলিশ অফিসার ছিলেন, রিটায়ার করেছেন। আর আরেক দাদা বগুড়া দত্তপাড়ায় ওনার বাড়ি, উনি ওখানকার কাউন্সিলর তরুণ চক্রবর্তী। তা ওনারা কেমন, আমি বিভিন্ন মাধ্যমে গন্ডগোল হওয়ার পরে খবর পাই যে তরুণদা যে আছে বা ওনারা যে আছে, দাদা স্বপনদা, ওনাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা একটা মাধ্যমে খোঁজ লাগাই, ওখানকার দাদারও খোঁজ নেই। আমরা খুব দুশ্চিন্তায় আছি এই ব্যাপারটা নিয়ে। আদৌ বেঁচে আছে না পুড়িয়ে দিয়েছে না কি করেছে, আমরা কিছুই জানি না। সঠিক খবর না পাওয়া অবধি আমরা খুবই চিন্তায় আছি। কি আজকে এরকম আমরা কিছু খবর শুনবো না, কিন্তু প্রত্যেকদিন সকালে দেখা যায় কি এরকম আক্রমণ হচ্ছে। এটা অনেক আনফরচুনেট। আমরা 100 দিন থেকে এটা সেম জিনিস দেখছি। একটা ব্যবসায়ীকে মারা হয়েছে। ব্যবসায়ীর কি দোষ? ও তো নিজে বিজনেস করছে, কারো ক্ষতি করছে না। কিন্তু মনে হচ্ছে এখন সংখ্যা লাগু মানে অন্য ধর্মের হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান হওয়াটাই ওদের এখন পাপ হয়ে গেছে। সেই জন্য ওরা বারবার এরকম আঘাত খাচ্ছে। অনেক ধন্যবাদ রাধারমন বাবু।